এই ধরনের বিল কিন্তু আজকাল প্রতিটি সুপার শপে, রেস্টুরেন্টে, মেডিসিন শপে অথবা প্রতিটি প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের বিল প্রিন্ট করে কাস্টমারদেরকে বিলের কপি দেওয়া হয়। আপনার শপিং মল বলুন কিংবা হচ্ছে আপনার বিকাশের দোকানে যে বর্তমানে বিদ্যুতের যে বিলের যে ডিজিটগুলো আসে সেগুলো কিন্তু এই প্রিন্টারগুলোতেই এভাবে মেমোতে প্রিন্ট করে দেওয়া হয়। আজকে আমি দেখাবো হচ্ছে 3 ইঞ্চি সাইজের পস প্রিন্টার। 3 ইঞ্চি বলতে বোঝান যে লম্বায় কি 3 ইঞ্চি হবে না, পাশে হচ্ছে 3 ইঞ্চি সাইজের পস পেজগুলো প্রিন্ট হবে এই প্রিন্টের মাধ্যমে। সেটা হচ্ছে বিএসটেকের একটা নতুন প্রিন্টার চলে আসছে আমাদের কাছে, যেটি আপনি মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে দুভাবেই আপনি অপারেট করতে পারবেন। তো অনেকেই এই প্রিন্টারগুলো ড্রাইভার ইনস্টল করতে পারেন না, ড্রাইভার ইনস্টল করতে গিয়ে আপনার অনেকেই ঝামেলার মধ্যে পড়েন। তো সেই সকল সমাধান আজকে আমাদের ভিডিওতে থাকছে। তো চলুন পুরো সমাধানটা দেখা যাক। তো আমরা এক্স প্রিন্টারের যে ড্রাইভারটা আছে সেটা প্রথমে ডাউনলোড করে নিব, কেন প্রিন্টার হচ্ছে আপনি যখন কানেক্ট করতে যাবেন তখন তো আপনাদের অবশ্যই ড্রাইভার ইনস্টল করতে হবে। তো আমাদের যে ড্রাইভারটা ডাউনলোড হচ্ছে, তো যারা আমাদের কাছ থেকে এই পস প্রিন্টারগুলো কিনবেন তাদেরকে কিন্তু আমরা ড্রাইভারগুলো এই লিঙ্কগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রাইভারটা ইনস্টল হচ্ছে। তো আমাদের ড্রাইভারটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন এখানে ডাবল ক্লিক করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভারটা আছে। এরপর ড্রাইভারের উপর ডাবল ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। এরপর আপনারা এখানে দেখছেন এক্সাক্ট 2, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস দেখবেন এবং আপনারা এখানে সবার নিচেরটা ডিসপ্লে ফাইল ইন এক্সপ্লোরার, এই জায়গায় এটা আপনি ক্লিক করবেন। করার পর এই জায়গায় যে দেখতে পাচ্ছেন ওকে, এই যে চাপ দিবেন, ওকে করবেন। ওকে করার পরে এই যে আমাদের ড্রাইভারটা এখানে শো করছে, পস প্রিন্টার ড্রাইভার সেটআপ V7.17, এটার উপর ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। তারপরে আমাদের ড্রাইভারটার উপর যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার ইয়েস চাপ দিতে হবে। ইয়েস ক্লিক করলেন, ড্রাইভারটার উপর ক্লিক করার পর দেখবেন যে আপনি এমন একটা ইন্টারফেস আসতেছে। এরপরে এখানে আপনি আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটাতে টিক দিয়ে দিবেন। এরপরে এখানে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে করার পর আবার নেক্সট দিবেন, এরপর আবার নেক্সট দিবেন, এখন ইনস্টল দিবেন। এই তো আমাদের ড্রাইভারটা ইনস্টল হচ্ছে। ড্রাইভারটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। ওকে, এরপরে এখানে দেখবেন সেটিংস আসবে আমাদের উইন্ডোজ 10, আমার এটা উইন্ডোজ 10 সিলেক্ট হয়ে গেছে। ইউএসবি এটা সিলেক্ট করে দেবো এবং এখানে দেখতে পাবেন সিলেক্ট প্রিন্টার সিরিজ, আমরা এখানে পজ 80C এটা সিলেক্ট করে দেবো। তাহলে সি দিলে কী হবে, আমাদের এই মেশিনটা যেটা পজ প্রিন্টার দেখতেছেন এটা হচ্ছে অটো কাটার সিস্টেম, অর্থাৎ আপনি যখন প্রিন্ট দিবেন এরপর এটা অটোমেটিক বিলটা কেটে যাবে। তো এই জন্য এখানে আমরা পজ 80C এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর সেট ডিফল্ট প্রিন্টার ইনস্টল, আমরা একটা চেক ইউএসবি, আমাদের চেকটি দেখেন আমাদের কিন্তু ইউএসবি এখানে ঠিক আছে, এটা দেখালো। ওকে দেব, এরপর আমরা ইনস্টল নাও দিব। আমাদের কিন্তু সাকসিড হয়েছে। ডু ইউ ওয়ান্ট টু প্রিন্টিং টেস্ট পেজ, আমরা কি টেস্ট পেজ প্রিন্ট দেবো নাকি, আমরা এখানে একটা টেস্ট প্রিন্ট দিচ্ছি, ইয়েস দিলাম। তো আমাদের দেখেন আমাদের কিন্তু ড্রাইভার ইনস্টল হয়ে গেছে। তো এই হচ্ছে ড্রাইভার ইনস্টল করার প্রসেস। অনেকে মনে করেন অনেক কিছু ঝামেলার, কোনো কিছু ঝামেলা দেখতে একদম ইজি প্রসেস। আমাদের ড্রাইভারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখানে আপনার পজ প্রিন্টার কংগ্রেচুলেশন আমাদের জানাচ্ছে যে এখানে হচ্ছে আমাদের ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে। তো এই ছিল ড্রাইভার ইনস্টল করার প্রসেস।